এখন দেখতে পাচ্ছি যে বৌমার মঞ্চ এবং একেবারে নববধূর বেশে। একটু লুকটা নিয়ে যদি বলো। তো এই নিয়ে বোধহয় আমি তৃতীয়বার আবার বউ বেশে আছি। তো প্রত্যেকবারই আমরা চেষ্টা করি নতুন কিছু লুক করার, ব্রাইডাল লুক হলেও সেটা যাতে প্রত্যেকবার একটু যেন নতুনত্বের একটা ছোঁয়া থাকে। তো আমি এর আগে রোশনাইতে কেন মানে এমনিও কখনো এইভাবে বউ সাজিনি। আমার তো খুবই ভালো লেগেছে আমার সাজটা। আমাদের খুব সুন্দর করে সাজায় যিনি, সে হচ্ছে আমাদের গুড দিদি, আমাদের প্রিয় গুড দিদি। তো এইটুকুনি বলতে পারবো। কেন সেজেছি সেই কারণটা আমি বলতে পারবো না, সেই কারণটা দেখার জন্য রোশনাই দেখতে হবে। অনেকক্ষণ বিকজ আলাদা করে প্রত্যেকদিন তো আর এই মেকআপটা হয় না, এই হেয়ার, তারপরে শাড়ি গয়না সব কিছু মিলিয়ে অলমোস্ট 3 hours মিনিমাম। দর্শকরা এবং সেরকমটা নিজেদের লাইফে এনজয় করে বিষয়টা হচ্ছে বারবার। গল্প তো গল্পের মতো চলবে, সেটা নিয়ে আলাদা করে এনজয় করার মতো আমার কিছু নেই। তবে হ্যাঁ, যদি লেখাকে জিজ্ঞেস করা হয় যে সেই ধরনের বিয়ে এনজয় করে নাকি, লেখা বলবে একদম না। বিকজ 3 ঘন্টা ধরে সেজে তারপর আর এগুলোর তো কন্টিনিউটি থাকে, মানে একদিনে তো আমাদের পুরো শুটটা হয় না, তো অলমোস্ট 2-3 দিন ধরে আমাদের এই একই শুটিং করতে হচ্ছে, একই সাজে আমাকে সাজতে হচ্ছে। তারপর এর পরেও যদি আবার কোনো সিন থাকে এই বেশে সেইটা করতে হয়, তো খুবই এক্সস্টিং বিষয়টা। কারণ আমি একটু ঠিক মতো হেলান দিয়ে বসতে পারি না, একটু ঘুমোতে পারি না, আমাকে সব সময় এরকম পুতুলের মতো থাকতে হয় যাতে আমার সাজনা নষ্ট হয়ে যায়। তো সেই সব কিছু মিলিয়ে খুবই জ্বালাতনের সাজ এগুলো। থ্যাংক ইউ। আমি আলাদা করে কিছু করি বলতে, আমি একটু নিজের স্কিনের যত্ন নেওয়ার চেষ্টা করি। আমি ডার্মাটোলজিস্টও দেখাচ্ছি, বিকজ আমার মনে হয় যে আমার মতো এরকম অনেকের অ্যাকনের সমস্যা আছে, স্পেশালি অ্যাডাল্ট অ্যাকনে, যেটা আরো বেশি স্টাবন, যেটা যেতে চায় না। এবং মাঝে মাঝে আই এম শিওর যে দর্শকরাও দেখতে পান যে গরিমার মুখে এদিকে এদিকে চারিদিকে পিম্পল আসে। তো আমি চেষ্টা করি যতটা সম্ভব নিজের খাওয়া দাওয়াটাকে একটা ব্যালেন্স ডায়েটের মধ্যে রাখতে, যাতে স্কিন ক্লিয়ার থাকে, প্রচুর জল খাওয়া, আর তার সাথে ডক্টরের প্রেসক্রাইব করা যা যা ডক্টর আমাকে সাজেস্ট করেছেন সেইগুলো ছাড়া আমি বাইরের কিছু ইউজ করি না। আর আমরা যেরকম গরিমাকে দেখি সবসময়, হ্যাঁ ওর একটা মানে দর্শকদেরও আমরা এটা বলতে শুনি যে গরিমার স্টোরিতে কোথাও গিয়ে রোশনাই চলে এসেছে, বাট তুমি তো অনেকটা আলাদা গরিমা থেকে। গরিমার লাইফে এই যে যা যা ঘটছে তার যদি 1% ঘটতো, তোমার কিরকম রিয়াকশনটা হতো? আমার মনে হয় গরিমার লাইফে অনেক কিছুই ঘটেছে যেগুলো একদমই সিচুয়েশনের উপর ভিত্তি করে, বিকজ সিচুয়েশন গুলোই এমন এমন হয়ে গেছে যে ওর কিছু করার ছিল না হয়তো। বাট হ্যাঁ, যদি লেখার লাইফে এই ধরনের কোনো ঘটনা ঘটতো, আমার চয়েসেস গুলো একদম ডিফারেন্ট হতো। আমি একদমই গরিমা যা যা আজ অব্দি করেছে আমি সেগুলো করতাম না। আমার মনে হয় যে এরকম কোনো তৃতীয় ব্যক্তি যদি চলেও আসে কোনো সম্পর্কে, আগে বোঝা উচিত যে যে মানুষটা মিডিলে আছে সে কি চাইছে, সে কি আমাকে চাইছে নাকি সে অন্যজনকে চাইছে। তো যদি সে অন্যজনকে চায় তাতে তো কোনো সমস্যা নেই, তো সেখান থেকে জাস্ট বেরিয়ে আসো। যতক্ষণ তোমার মানে আত্মসম্মানটা বজায় আছে, জাস্ট সেখান থেকে বেরিয়ে এসো। আমি হ্যাঁ, কোথাও একটা গিয়ে অনেকদিন যদি কেউ ডিসিভড হয় বা অনেকদিন যদি কাউকে মিথ্যে কথা বলা হয়, তো সেক্ষেত্রে তো একটা রাগ থাকবেই, সেটা খুবই স্বাভাবিক। কিন্তু তারপরেও তুমি ক্ষমা করে দিতেই পারো সেই মানুষটাকে, কিন্তু ক্ষমা করেও তার জীবনে থেকে মানে নিজেকে অ্যাকসেপ্ট করাতেই হবে, এই যে একটা চাপ সৃষ্টি করা, এটা হয়তো আমি কখনোই করতাম না। আমি ওখান থেকে বেরিয়ে আসতাম, আমি তাদেরকে নিজের মতো থাকতে দিতাম। আর আমার মনে হয় যেই মানুষটা আমার সাথে থাকাকালীন লয়াল থাকেনি, তার অন্য কাউকে পছন্দ হয়েছে, সে আমাকে ডিজার্ভই করে না।
তো আর আমরা এখানে দেখি যে গরিমা একটুখানি মাম্মাস গার্ল, মায়ের কথা ভীষণভাবে শোনে। লেখা কিরকম? লেখা মাম্মাস গার্ল নয়, আমি মা বাবাকে ভীষণই সম্মান করি এবং ছোট থেকে কোনোদিনও এরকম হয়নি যে ওনাদের কোনো কথা আমি অসম্মান করেছি। তবে হ্যাঁ, এটাও ঠিক, আমি ছোট থেকেই ভীষণ সিনসিয়ার বা এখনো খুবই বুদ্ধি নিয়ে চলার চেষ্টা করি। তো কোথাও একটা গিয়ে আমার মা বাবারও হয়তো ওই বিশ্বাসটা আমার উপর আছে যে আমার মেয়ে যাই সিদ্ধান্ত নেবে সেটা ঠিক নেবে। তো কোনো সিদ্ধান্তই আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা ওনারা করেন না। আর আমিও কখনো ব্লাইন্ডলি, হ্যাঁ অফকোর্স আমি মা বাবার কথা শুনি, বিকজ মা বাবার থেকে ভালো তো আর কেউ চায় না পৃথিবীতে আমার। কিন্তু মা বাবার কথা শুনেও আমার বিচার বুদ্ধি দিয়েও একটা জিনিস বিবেচনা করে তারপর আমি একটা ডিসিশন নিই। এরকম না যে আমার লাইফের মানে চাবিকাঠি আমি অন্য কাউকে দিয়ে রেখেছি, সে পুরো জীবনটা চালাবে, সেটা যেই হোক। লেখার লাইফটা একদমই সেটা না, লেখার লাইফে লেখাই হচ্ছে হর্তাকর্তা বিধাতা। আর তোমাকে তো আমরা সিরিজেও দেখেছি, তাছাড়া তুমি এখন মেগাতেও আছো। তো এই যে দুটো মাধ্যমে কাজ করা, কোন মাধ্যমে কাজ করে বেশি এনজয় করো? আমি ফিল্মসও করেছি, আহ, আবার একটা মিতিন মাসি, একটি খুনির সন্ধানে মিতিন, যেটা হয়তো খুব তাড়াতাড়ি রিলিজ করবে। তো সবকটা মাধ্যমেই কাজ করতে ভালো লেগেছে এবং সবকটা মাধ্যমের না আলাদা আলাদা মজা আছে। যেরকম ফিল্মস করতে হলে এত বেশি সাজতে হয় না, তারপর রিয়েল লোকেশনে শুট করতে হয়, সেটা একদিকে যেরকম খুবই রিয়েলিস্টিক লাগে, কাজটা করতেও ভালো লাগে, একই সাথে সেটা খুবই চ্যালেঞ্জিংও। আবার সিরিজের ক্ষেত্রেও আমি একটাই সিরিজ করেছি যদিও, আর সেটাও খানিকটা সিরিয়ালের প্যাটার্নই, তো আলাদা করে আমি বুঝতে পারিনি সিরিয়ালের বিষয়টা। তবে হ্যাঁ, আমার মনে হয় যে আমার তিনটে মাধ্যমেই কাজ করতে ভালো লাগে, আর প্রত্যেকটা মাধ্যমের একটা করে নিজস্বতা আছে। তো আমি কোনো একটাকে ওইভাবে চুজ করতে পারবো না। আর তোমাকে আমরা পজিটিভ নেগেটিভ সমস্তভাবেই দেখেছি, এবং পজিটিভ দিয়েই তোমার শুরুটা হয়েছিল। তো সেই জায়গা থেকে এই যে নেগেটিভলি এখন তোমাকে মানে আমরা যেভাবে মেগাতে দেখতে পাচ্ছি, দর্শকরা দেখছেন, এটা নিয়ে অনেক সময় অনেকের মনে দ্বিধা কাজ করে, সেরকমটা কি কোথাও গিয়ে কখনো কাজ করে? আমার মনে হয় চরিত্র তো চরিত্রই, আর আমি অভিনয় করতে এসেছি, আমার মেন যেটা মানে গোল বলতে পারো যে আমি সব রকম চরিত্রটাকেই এক্সপ্লোর করব, আমি মোনোটোনাস হয়ে যেতে চাই না। আমি একদিকে যেরকম পজিটিভ চরিত্র অভিনয় করতে চাই, নেগেটিভ, আর আমার মনে হয় কোনো চরিত্রই না টোটালি পজিটিভ বা নেগেটিভ হয় না। প্রত্যেকটা মানুষের মধ্যে যেরকম শেডস থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যে খারাপ গুণ ভালো গুণ সবটাই থাকে, তেমন চরিত্রগুলোর মধ্যেও থাকে। ইউ জাস্ট হ্যাভ টু ফাইন্ড দোজ কোয়ালিটিস, যে এর মধ্যে কোন মানে কোন ক্যারেক্টারিস্টিক্স গুলো ডমিনেটিং, তো সেইভাবে তোমাকে অভিনয়টা করতে হবে। আর শুধুই যদি আমি একটা ভালো মানুষেরই চরিত্র করে যাই যার মধ্যে কোনো শেড নেই, কিছু নেই, তাহলে আর অভিনেত্রী হলাম কেন? আর তুমি যেরকমটা বলছিলে যে মেগাতেই তোমাকে প্রায় 3বার বউ সেজে করতে হয়েছে, তো বাস্তব জীবনে কতবার বিয়ের প্রস্তাব পেয়েছো? বিয়ের প্রস্তাব পাইনি, প্রেম নিবেদন করেছে হয়তো অনেকে, বিয়ের প্রস্তাব ওইভাবে পাইনি।